অমাইরা ভগবান পেতে গেলে সবার আগে একটা জিনিস দরকার, বিশ্বাস। আপনারা যারা যাবেন জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, এই শুধু পুরী ধামে গিয়ে বাবা সমুদ্রে পাল্টি খেলে হবে না। হ্যাঁ, এক সপ্তাহ ট্যুরে যারা টুরিস্ট বাসে যাই না, এক সপ্তাহের জন্য যাই, 4টে দিন পুরী ধামে যে থাকি বাবা, দেখবেন 4টে দিন কিন্তু সমুদ্রে হাবুডুবু খাবে। কিন্তু কই একজনকে জিজ্ঞাসা করো তো 4 দিন কি তুমি জগন্নাথ দেখেছিলে? অতি কষ্টে একটা দিন হয়তো দেখেছে, পুজো দিয়েছে, চলে এসেছে। তাও আবার অনেকে পুজো টুজোও দেয়, বলে ওই ভিড় ভিড়ে, কারণ জগন্নাথ খায় না। অনেক রকমের ভক্ত আছে বাবা, কিন্তু একটা কথা মনে রেখো, এই জগন্নাথ দেখা মানে তোমার কৃষ্ণ দেখা হয়ে যাবে। জগন্নাথ দেখা মানেই তোমার কৃষ্ণ দেখা। যদি বলেন কেন, একটু বলি বাবা। যারা যারা পরবর্তী দিনে জগন্নাথ ধাম লীলাচলে যাবে, এই কথাটা বলার একটাই কারণ, আর কটা দিনের পরেই তো আমাদের রথযাত্রা। আর এই রথযাত্রার সময় এখনো কিন্তু নদিয়াবাসীরা, নবদ্বীপবাসীরা বিশ্বাস করে এখনো আমার ওই জগন্নাথ ধামে, পুরী ধামে আমার মহাপ্রভু বিরাজমান। যার জন্য বহু ভক্তরা নবদ্বীপ থেকে যায় জগন্নাথ ধাম, পুরী ধামে রথযাত্রার সময়। তো যারা যারা পরবর্তী দিনে যাবে জগন্নাথ ধামে, এই জগন্নাথকে একবার দর্শন করা মানে তোমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। কেন বাবা, আপনারা জানেন ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসযোগ্য লীলা করেছিল। এই লীলার পরে বাবা কোনো লীলার করেনি, কারণ জরাব্যাধির তীরে প্রভাসের তীর্থে ভগবান দেহত্যাগ করেছিল ভগবান। আর দেহত্যাগ করবার পর ভগবানের দেহটাকে চন্দন কাষ্ঠে পোড়ানো হলো। আর যখন চন্দন কাষ্ঠে পোড়ানো হলো, কে মুখাগ্নি করেছিল জানো? এই পাণ্ডবদের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন। কারণ 56 কোটি যদুবংশ ছিল না ভগবান। মহাভারতে গান্ধারীর অভিশাপে 56 কোটি যদুবংশ ধ্বংস হলো। তো যার জন্য তৃতীয় পাণ্ডব অর্জুন মুখাগ্নি করেছিল। কিন্তু মা কৃষ্ণের দেহটা সব পুড়ে গেল, একটা জায়গায় পড়েনি। বলো তো কোনটা? যেটাকে আমরা বলি এই নাভি। এই নাভিটা সে আপনারাও শুধু ভগবান বলে নয়, এই নাভিটা কোনো ব্যক্তিরই পড়ে না। যখন আমাদের দেহটা পোড়ানো হয় কাঠে, সে কারেন্টে দিলেও বাবা নাভিটাকে পুড়বে না। ওই নাভিটাকে, যেটাকে সব বলা হয়, ওইটা এনে অনেকে মন্দির বানায়, আবার অনেকে গঙ্গায় ওটা বিসর্জন দেয়, পুঁতে রেখে দেয়। তো কৃষ্ণের নাভিটা যখন পুরলো না, দৈববাণী করেছিল প্রভাসের জলে ওই নাভিটাকে যেন ভাসিয়ে দেওয়া হয়। ওই নাভিটা ভাসতে ভাসতে গেল কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। আরো একটা কথা বলি, জগন্নাথ দেখবার আগে সবাইকে কিন্তু একটা জিনিস দর্শন করতেই হবে, যেটা হলো ওই পুরী ধাম থেকে 90 কিলোমিটার দূরে যেটা হচ্ছে নীলমাধব। দেখবেন বাবা, কেউ 5-7 বার চলে গেছে জগন্নাথ দেব দর্শনে, কিন্তু একবারও হয়তো তার নীলমাধব দর্শন হয়নি। কিন্তু মনে রেখো, আদি জগন্নাথই হচ্ছে আমার নীলমাধব। কারণ ওই যে নাভিটা, যেটা ব্রহ্ম, ওইটা ভেসে গেল, নিয়েছিল কে? শবররাজ। আর শবররাজটাকে ওই জরাব্যাধ। যখনই জরাব্যাধ কৃষ্ণকে মারলো, আর যখন কৃষ্ণ গাছ থেকে পড়ে গেল, জরাব্যাধ ছুটে গিয়ে বলেছিল, প্রভু আমার হাতে তোমার মরণ হলো, আমি কত বড় পাপী। ভগবান বলে, তোমার সাধ্য কি তুমি আমায় মারবে? এই পৃথিবীতে একটা পাতা নড়ে, সেটাও আমার ইচ্ছাতে। তাহলে তুমি ভাবলে কি করে যে তুমি মেরেছো আমায়? কারণ আমি তোমাকে কথা রেখে দিয়েছি যে তোমার হাতে আমি মরবো। সেই যে বাবা বালির পুত্র অঙ্গ, যেদিন বালিকে নৃশংস ভাবে হত্যা করেছিল রঘুপতি রামচন্দ্র, আর সেদিন অঙ্গ প্রতিজ্ঞা করেছিল যে আমার বাবাকে যেমন মারলো, আমিও ভগবানের কাছে কায়দা করে বর চেয়ে নেব। যেদিন অঙ্গ কাঁদছে, রামচন্দ্র গিয়ে বলেছিল, অঙ্গ তুমি কাঁদছো তোমার পিতার মৃত্যুর জন্য? আজ আমি রঘুপতি রামচন্দ্র, আমি তোমাকে আদেশ দিলাম, বলো তুমি আমার কাছে কি চাও? অঙ্গদ বলেছিল, প্রভু আমি যেটা চাইবো তুমি আমায় দিতেই পারবে না। পারবো,
আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, আমার কথার কোনোদিন খিলাফ হয় না। আর এই রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম কেমন দেখো, সীতামা ছিল না বলে দ্বিতীয় কিন্তু বিবাহ করেনি। সোনার সীতা তৈরি করে যজ্ঞে বসেছে, কারণ রামচন্দ্র যদি মনে করত তাহলে দ্বিতীয়বার বিয়ে করতে পারত, কিন্তু না, তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। সীতার বিহনে স্বর্ণ সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করে। তো আজকে লক্ষ্য করেন, সেই অঙ্গদ বলছে, প্রভু আমি যা চাইবো তুমি দিতে পারবে না। কে বলেছে পারবো না? তুমি একবার চেয়ে দেখো। সেদিন অঙ্গদ বলেছিল, প্রভু তাহলে ত্রিসত্য করো, আমি যা চাইবো তুমি তাই দেবে। সেদিন অঙ্গদ ত্রিসত্য করলো, আর সেদিন আমার রামচন্দ্র ত্রিসত্য করে বলেছিল, প্রভু মনে রেখো আমি যা চাইবো তুমি তাই দেবে। দাও হে দয়াময়, তোমার চরণে আমার নিবেদন, দিতে যদি হয় তুমি আমার একটা ধন দিও, আমি যেন নিজের কাছে আমি আমার পিতৃ হত্যা প্রতিশোধ নিতে পারি। আমি চাই না দয়াল, আমি যেন নিজের হাতে প্রতিশোধ নিতে পারি। সবচেয়ে উঠলো আমার রামচন্দ্র, তুমি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাও? হ্যাঁ প্রভু, আমি চাই যে আমার বাবাকে মেরেছে আমি নিজের হাতে তাকে হত্যা করব। রামচন্দ্র বলল, দেখো আমার জন্মের আগে বাল্মীকি রামায়ণ তৈরি করে দিয়েছে, তোমার হাতে আমারও মরণ হবে না। তবে আমি কথা দিলাম আজকের নাই মরি, এই রাম অবতারই না মরি, কথা দিলাম যেদিন আমি বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র হব, যেদিন দ্বারকাধিপতি যেদিন আমি হব, আমি কথা দিলাম সেদিন তোমার হাতে আমার বংশটাকে আমি একেবারে ধ্বংস করব, তোমার হাতে আমি শেষেই প্রাণ ত্যাগ করব। তাই তো জরা ব্যাধির তীরে প্রাণ হারালো। যখনই জরা কাঁদছে তখনই জরাকে বলেছিল, জরা তুমি কেঁদো না, আবার আমি তোমার কাছে যাব, আবার আমি তোমার হাতে সেবা পাবো। প্রভু আবার তুমি আমার হাতে সেবা পাবে? বলো কবে? বলে কেন, আমি আসছি খুব তাড়াতাড়ি, তুমি জন্ম নেবে, তোমার নাম হবে সবর রাজ। আর এই যে আমার নাভিটা ভাসতে ভাসতে যাবে, আমি তোমারই হাতে উঠবো, আর তোমারই হাতে উঠে আমি নীল মাধব হয়ে আমি তোমার হাতে গোপনে পূজিত হব, যেটা জগতে কেউ জানবে না। সবর তুমি শুধু একাই আমাকে পূজা করবে। ওই সবর রাজ যে নীলমাধব, যদি কেউ জান, কতজন দেখেছেন নীলমাধব? একবার হাতটা তোলে। যারা দেখেছেন তাদের একটু বুঝতে সুবিধা হবে, আর যারা দেখেননি একটু অসুবিধা হবে। তো পরবর্তী দিনে অবশ্যই যাবেন নীলমাধব দর্শন করতে। তো এই নীলমাধব ওটা সবর রাজ গোপনে সেবা করত, গোপনে পূজা হতো। তারপরেই তো ওই নীলমাধব কাঠ হয়ে পুরীধাম যে সমুদ্রে আপনারা গিয়ে পাল্টি খান, ওই সমুদ্রে ভেসে এলো, ওই কাঠ দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত হলো। কিন্তু বাবা প্রতিষ্ঠিত হলো বটে, নাভিটা রাতের অন্ধকারে ওই যে নীলমাধব, যেটা কৃষ্ণের নাভি ভেসে নীলমাধব হলো, ওই ব্রহ্মটা ভেসে গেল। প্রচার পাবার জন্য জগতে যাতে ভক্তরা আমায় দর্শন পায়, তার জন্য ওই সমুদ্রে ভেসে এলো, অন্ধকারে দৈববাণী হলো। যাও রাতের অন্ধকারে দেখবে স্বর্ণ ভান্ডারে একটা নাভি আছে, ওটা হলো কৃষ্ণের নাভি। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত হয়েছে, জগন্নাথের নাভিতে কৃষ্ণের নাভিটা প্রতিষ্ঠা করে। তবে মনে রেখো, যে ব্যক্তি প্রতিষ্ঠা করবে, যে ব্রাহ্মণ, তার মাত্র 3 দিন আয়ু। 3 দিন পর তাকে ইহলোক হতে পরলোক যেতেই হবে।
আজও কথিত আছে বাবা, 12 বৎসর অন্তর জগন্নাথের কাঠ বদলানো হয়, আবার নাভিটা বের করা হয়। যে ব্যক্তি নাভিটা প্রতিষ্ঠা করবে 3 দিন পরে তাকে চলে যেতে হবে। কেন হবে? এটাই কারণ আপনি যদি কৃষ্ণের নাভিটা হাতে ধরেন, অহংকার আসবে না? কোনো না কোনো দিন তো কারোর কাছে গল্প করবেন যে আমি কৃষ্ণের নাভি হাতে পেয়েছি, কৃষ্ণের নাভি হাতে ধরেছি। ভগবান বললেন ভক্তের মনে যাতে এই অহংকারটা না আসতে পারে, তার জন্য 3টে দিন এই ধরাই তাকে রাখবো, তারপরে তাকে আমি আমার করে নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে প্রকৃত ভক্ত যদি ভগবানকে চায়, কাই মনোভাবকে যদি কেউ চায়, সাক্ষাৎ ভগবান আমার তার হাতেই ধরা। দেখেন ধরা দিল না, যে জরাবাদের তীরে মরলো সেই জরাবাদ সবররাজ হয়ে গোপনে একা সেবা পূজা করলো। আবার সেই নীলমাধব জগন্নাথ হয়ে সমাজে সবাইকে দেখাবার জন্য পুরী ধামে উড়িষ্যায় প্রতিষ্ঠিত হল। ভগবান বললেন যে আমারে চায় তারই আমি চাই, আরে যে আমারে না চায় তারই আমি না চাই। ভগবান কি বলছে? যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। এই কথাটা আমার ভগবান বলছে। ভক্ত যদি কায় মনোবাক্যে আমায় ডাকে, আমি ভক্তের দাস হয়ে যাই। কিন্তু যে আমারে ভালোবাসে না, আমারে বাদ দিয়ে লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা সব ভালোবাসে, কিন্তু কৃষ্ণ ভালোবাসে না, ভগবান বললেন আমি তারে একটু নাচিয়ে দিই। এই প্রশ্নটা শুনে দেবর্ষি নারদ বলেছিল ঠাকুর একটা কথা বলবো। বলে কি কথা বলো নারদ? আচ্ছা ঠাকুর, তুমি যে বলছো যে তোমারে চাই তুমি তারে চাও, আর যে নাকি তোমারে না চাই তুমি তাকে নাচিয়ে দাও। আচ্ছা ঠাকুর, কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন তো তোমাকে চেয়েছিল, বলেনি কৃষ্ণ তুমি আমার দলে হয়ে যুদ্ধ করো? তাহলে তুমি দুর্যোধনের দল না ধরে তুমি পাণ্ডবদের দলে গেলে কেন? এই তো তুমি প্রশ্নেই তো বলছো যে আমারই চাই তারই আমি চাই। তাহলে দুর্যোধন তোমারই চাই, দুর্যোধন তোমাকে চাইলো, কিন্তু তুমি দুর্যোধনের দলে না গিয়ে তুমি পাণ্ডবদের দল ধরলে কেন? কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসেছে, বলে না আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, তবে তুমি যেটা দেখতে পাচ্ছ ঠিক। দুর্যোধন আমার একটা হাত ধরে বলেছিল কৃষ্ণ তুমি আমার হয়ে যুদ্ধ করো, আর ওদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন আমার একটা হাত ধরে বলেছিল কৃষ্ণ সখা তুমি আমার হয়ে যুদ্ধ করো। আচ্ছা মাইরা, ভগবান তো একটাই, ভগবান সবার, তাই না? চোরেরও হয় আর সাধুরও হয়, যে যাকে একটু ভালোবাসতেই হয়। আপনারা মনে করছেন বাবা শুধু ভগবান কীর্তনিয়াতে, ভুল কথা। একটু তাকে ভালোবেসে দেখো, ভগবান আমার থেকে তোমার বেশি ভালোবাসবে। কারণ চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। তাহলে ভগবান কারোর একার সম্পদ নয়, ভগবান সবার। তাহলে ভগবান যদি সবার হয়, তা নারদকে বলছে নারদ অর্জুন আমার একটা হাত ধরেছিল, দুর্যোধন আমার একটা হাত ধরেছে, আমি তো একা, আমি কার দলে যাব? ওই জন্য আমি একটা সিদ্ধান্ত দিয়েছিলাম। কি সিদ্ধান্ত? আমি ঘুমাবো, ঘুম চোখ খুলে আমি যার মুখ প্রথম দেখবো আমি তার দলে হয়ে যাব। আমাইরা এই কথাটা মন্দ নয়। বলে ঠিক আছে কৃষ্ণ, এই বুদ্ধিটা তুমি ভালো বের করেছো, তাহলে তুমি ঘরে গিয়ে ঘুমাও, ঘুম চোখ খুলে তুমি যার মুখ দেখবে তুমি তার দলেই যুদ্ধ করো। আর এই কথাটা শুনে বাবা দুর্যোধন সারা রাত ঘুমায়নি। কেন ঘুমায়নি? মনে মনে ভাবলো বাবা যদি ঘুমিয়ে পড়ি আর আমার উঠতে যদি একটু দেরি হয়, তাহলে তো কৃষ্ণের ঘরে অর্জুন আগে চলে যাবে, আর আমার ভগবান অর্জুনের হয়ে যাবে। তার থেকে আজকের আমি সারা রাত ঘুমাবো না। একেবারে রাত থাকতে থাকতে ভগবানের ঘরে পৌঁছে গেছে দুর্যোধন। আর ভগবানের ঘরে গিয়ে পৌঁছে গিয়ে বাবা চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে। কি খুঁজছে বলো তো? কৃষ্ণ তুমি তো জানো আমি তোমার ঘরে আজকে আসবো, তুমি তো জানো আমি নিচে খুব একটা ভালো বসতে পারি না, তুমি আমার জন্য একটু চেয়ারের ব্যবস্থা করতে পারো? অপরাধ নেবেন না বাবা, এই যে এখানে কত গণ্যমান্য ব্যক্তিগণ আছে,
অনেক অনেক ভক্তরা আছে বাবা, তবে কাউকে উদ্দেশ্য করে নয়, আমি আমার এলাকার কথা বলছি। যদি একটু চাকরিভূত করে বা একটু মাইনে টাইনে বেশি হয় বাবা, তাদের দেখলে মনে হয় যেন পা মাটিতে পড়ে, মানে ছেঁড়া তিরপলে বসতে বাবা তাদের পছন্দ নয়। বলে কীর্তনে গিয়ে কীর্তনিয়া কীর্তন গাইবে, আর আমি এত টাকা মাস গেলে মাইনে পাই, আর আমি একটা ছেঁড়া তিরপলে বসে কীর্তন শুনবো? কিন্তু মনে রাখতে হবে বাবা, বড় যদি হও আগে তোমাকে নিচু, আগে নত হও, সাধুগুরু বৈষ্ণব চরণে সম্মান দিতে শেখো, আগে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে শেখো, তারপরে সমাজে যদি তোমাকে বড় বলে তবেই তুমি বড় হবে, তার আগে নয়। নিজেকে নিজে বড় বললে তো হবে না। তো দুর্যোধনের তেমন একজন ব্যক্তি ছিল, মনে মনে করছে কৃষ্ণ তুমি কি পারলে না আমার জন্য একটা সিংহাসনের ব্যবস্থা করতে? ভক্তবাৎসল্য ভগবান অন্তর্যামী অন্তরে শুনতে পেয়ে ভগবান যেখানে ঘুমাচ্ছিল মাথার দিকে বাবা একটা স্বর্ণ সিংহাসনের ব্যবস্থা করেছে। রূপ নয়, তামা নয়, স্টিল নয়, কাঠেরও নয়, লোহারও নয়, স্বর্ণ সিংহাসন। আর যেই না স্বর্ণ সিংহাসনের ব্যবস্থা করেছে, দুর্যোধন দেখে বলে উঠল, কৃষ্ণ তুমি আমায় এত ভালোবাসো, আজকে তুমি আমার বসবার জন্য তুমি স্বর্ণ সিংহাসনের ব্যবস্থা করেছো। বাহ, এই না হলে তুমি আমায় ভালোবাসো? দুর্যোধন বসেছে বাবা। আর দেখবেন অনেক অনেক মানুষের একটা অভ্যাস আছে, এটাও কাউকে উদ্দেশ্য করে বলছি না, দেখবেন বসার সঙ্গে সঙ্গে বাবা একটা পায়ের ওপর একটা পা তুলে দেন, এতে সে মাটিতে বসলেও দেখবেন বাবা এই বসার ভাব দেখলে মনে হবে তার হৃদয়ে একটা আভিজাত্য ভাব আছে। অনেকে আছে বাবা বসলেই দেখবে একটা পায়ের উপরে পা তুলে দেয়, আবার শুধু পা তুলে দেবে না বাবা, পাটা দেখবেন ঝিরঝির করে নাড়ায়। তা দুর্যোধন অহংকারী, যেই না পাটা নাড়াচ্ছে আর পায়ে থেকে ধুলোগুলো উড়ে উড়ে ভগবানের মাথায় পড়ছে। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার ইচ্ছাতে জগতে চলে, সেই ভগবানের মাথায় পড়ছে পদধূলা। স্বর্গের দেবতারা বলে উঠল, দুর্যোধন তোমার এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি তোমার পতন অনিবার্য। তোমার মতো পাপিষ্ঠর পদধূলা আমার কৃষ্ণের মাথায় পড়ছে। আর ওই দিনটা বাবা অর্জুনের এত কালের ঘুম এলো, এক ঘুমে সকাল। আর যেই না সকালের কাকপক্ষী ডেকে উঠেছে, ছমকে উঠেছে, মনে মনে করছে তাই তো আজকে তো আমার সখার কাছে যাওয়ার কথা, আমি তো কথা দিয়েছিলাম, আর যে আগে যাবে যার মুখ আগে দেখবে কৃষ্ণ তার হয়ে যাবে। তাড়াতাড়ি করে আর কোনো দিকে দেখেনি বাবা, ছুটে গেছে কৃষ্ণের ঘর। আহা, এই জায়গাটা একটু আস্বাদন করে। কৃষ্ণের ঘরে গিয়ে দেখছে বাবা দুর্যোধনের পাদুকা দুটো খোলা। বুঝতে পেরে গেছে কৃষ্ণ আর আমার হবে না, ও যে দুর্যোধনের হয়ে গেছে। তবু যাই একবার শেষ বেলার মতো আমার সখাকে দেখি আসি। প্রবেশ করে দেখে না কৃষ্ণ এখনো ঘুমাচ্ছে, আর মাথার দিকে দুর্যোধন পাটা নাড়াচ্ছে, আর মনে মনে অহংকারে বলছে, অর্জুন দেখলে তো আজকে তুমি এমন ঘুম ঘুমিয়েছো, এবার তো কৃষ্ণ আমার দলে হয়ে যুদ্ধ করবে। অর্জুনও কিন্তু ওটাই জানে, কৃষ্ণ আর আমার হবে না, দুর্যোধনের হবে। আর অর্জুন গিয়ে বসবে কোথায় জানো? ভগবানের পাটা যেখানে আছে ওইখানে ছোট্ট একটা কুশের আসন পাতা আছে। অর্জুন গিয়ে বসেছে বাবা কুশ আসনের উপরে। আর যারা কাঙাল হয় তাদের কোনো আভিজাত্য, তারা চায় না যে ভালো জায়গা চাই তারপরে বসবে।
পাণ্ডবদের হয়তো বাবা কিছু অভাব ছিল না, যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তাদের কি জগতে কোনো কিছু অভাব হয়? এ জগতে ধনী তো সে যার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে। বাহ্যিক জগতের আমার অনেক পকেটে টাকা আছে, আমার পাথর সেটিং করা ঘর, আমি অনেক বড় লোক, অনেক ধনী, ও ধনেতে কোনো কাজ হবে না বাবা। ধনী তো সেই হয় যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভান্ডার আছে, যার একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ঝরে, যার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে। অর্জুন গিয়ে কুশাসনে বসে দেখছে কৃষ্ণ এখনো ঘুমাচ্ছে, সখার চরণ দুটো বুকে ধরেছে, সখারে ওরে আয়া কি দেখো, ওরে দেখা পাবো ও পাবো না, আমি যে ওই চরণে আমি যে ওই চরণে আমি যে ওই চরণের বড়ই অভিলাষী আমি দেখি দেখো আর কি দেখা পাবো ও হরি বল পাবো হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ তুই আমার উৎস কুলে জন্ম দিস আর নিজ কুলে জন্ম দিস, আমায় যে কুলে জন্ম দিস না কেন সখা, আমার পশু কুলে জন্ম দিস আর কীটি কুলে জন্ম দিস, আমার পতঙ্গ কুলে জন্ম দিস, আমার যে কুলে জন্ম দিস না কেন, তুই শুধু আমায় একটা আশীর্বাদ করে দে, আমি যেন কৃষ্ণ চরণ আমি যেন ভুলে ভুলে না, আমার যে কুলে জন হরি বল হরি বল হরি বল আমার যে কুলে জন
তোর রঙা ছড়ন ছড় ছড় করি যেই না এসে আমার সখার চরণ দুটো বুকে ধরেছে, ভগবান এক জায়গায় তো দুর্বল গো, ভালো তো কোন জায়গায়? ভগবান দুটো বস্তু সহ্য করে না, একটা হলো ভক্তের অহংকার, আরেকটি বস্তু হলো ভক্তের চোখের জল। আর একজন ভক্ত যদি চোখের জলই আমার গোবিন্দ চরণ ধোয়াতে পারে, আর কি আমার ভগবান থাকতে পারে? একেবারে ঘুম চোখটা খুলে অর্জুনকে একেবারে বক্ষে জড়িয়ে ধরেছে, আর অর্জুনকে বক্ষে ধরে বলল সখা। যেই না সখা বলে জড়িয়ে ধরেছে, দুর্যোধন পিছন থেকে বলে উঠল কৃষ্ণ এইটা তুই কি করলে? আমি তো তোমার ঘরে আগে এসেছি, তার মানে তুমি আমার দিকে তাকাবে, তুমি আমার পক্ষে হয়ে যুদ্ধ করবে, একেবারে অর্জুনকে জড়িয়ে ধরলে কেন? বলে আরে পাগল, আমি তো কোনোদিন বলিনি যে আমার ঘরে আগে আসবে, আমি বলেছিলাম ঘুম চোখ খুলে আমি যার বদনে প্রথমে দর্শন করব, আমি তার সঙ্গে যুদ্ধ করব, তার পক্ষে থাকব। তাহলে ঘুম চোখ খুলে কেউ কি মাথার দিকে আগে তাকায়? সবাই বাবা ঘুম চোখ খুলে আগে আমরা পায়ের দিকে তাকাই, আর অর্জুন বসেছিল তো পায়ের দিকে, আর যেই না পায়ের দিকে তাকিয়েছে, এই কথাগুলো শুনে নারদ মুনি খিলখিল করে হেসে উঠেছে। বলে ঠাকুর সত্যি করে একটা কথা বলবে? তুমি সত্যি করে বলো তো, তুমি কি ওই ঘরে ঘুমাচ্ছিলে? সত্যি করে বলবে তুমি কি ঘুমাচ্ছিলে? কারণ তুমি যেদিন ঘুমাবে সেদিন গোটা জগতের জীব ঘুমাবে। বলো আগে তুমি কি সত্যি ঘুমাচ্ছিলে? বলে নারদ আমি ঘুমাইনি, আমি ছলনা করেছিলাম। আচ্ছা তাহলে তুমি যদি মনে করতে সিংহাসনটা মাথার দিকে না রেখে তো পায়ের দিকে রাখতে পারতে, তার মানে তুমি ছলনা করেছো। তুমি জানো দুর্যোধন এসে সিংহাসনে বসবে, ওই জন্য তো ওইটা মাথার দিকে দিয়েছো, আর কুশাসনটা অর্জুন বসবে ওই জন্য পায়ের দিকে দিয়েছো। বলে না, এটা তোমার ভুল ধারণা। এই জগৎ সংসার আছে, যদি আগে জন ভাবিত কাই মন বাক্যে দেহ মন প্রাণ আমার চরণে সঁপে দেয়, আমি ভগবান হয়ে কি করি জান? আমি জনমে জনম আমি তার হয়ে যায় যে তাই কৃষ্ণ বলে একেবারে সব সপে দেয় গো, আমি যে সে ভক্তের হয়ে যাই গো। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, কারণ এই জগতের সংসারে আমি ভালো করে জানি, আমি ভালো করে জানি তুমি চালাকি করেছো, কারণ তুমি এটা সত্যি বলছো না যে অর্জুন তোমায় ভালোবাসে আর দুর্যোধন তোমায় ভালোবাসে না। আমি নিজের চোখে দেখলাম দুর্যোধনও ভালোবাসি, অর্জুনও ভালোবাসি, কিন্তু তুমি এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিচ্ছ। বলে না নারদ, পাণ্ডবদের বিশ্বাস আছে, আর ওরা 100 জন কুরুপক্ষে ওরা আছে, ওদের বিশ্বাস নেই। তা আজকে নারদ মুনি বলছে ঠাকুর সব আমি বুঝলাম, কিন্তু দুর্যোধনের যে অহংকার আছে এইটা তো আমি বুঝতে পারছি না। বলে পাচ্ছ না? ঠিক আছে নারদ, আজকে সকালবেলা তুমি দুর্যোধনের বাড়ি যাবে। বলে বাড়ি গিয়ে কি করব? বলে গিয়ে একটা
ছোট্ট সূচ দিয়েছে মা, আমার সূচ চেনো তো, ছোট্ট একটা সূচ দিয়েছে। আর ভগবান ওই সূচের ছিদ্র দিয়ে একটা বিশাল বড় হাতি এপার থেকে ওপার করে। নারদ দেখা মাত্র ছমকে উঠে, ঠাকুর তুমি এত বড় হাতি এপার ওপার করে দিলে? বলে নারদ তুমি দেখেছো তো? বলে হ্যাঁ ঠাকুর দেখেছি। আচ্ছা যখন দেখলে যাও এই কথাটা তুমি দুর্যোধনকে একটু বল। তার যেই না বাবা সুষ্টা নিয়ে গেছে সকাল সকাল, আর নারদের অভ্যাসটা কি, হাটে বোড়ারে মধু কইটবে ভাঙারে গোপাল গো মকুন্দ সরে হরে মুরারি মধু কৈতবের হারি ও মাধব গোবিন্দ ও কুন্দ সৌরি রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন এসব সংসার বৈকুণ্ঠ বঙ্গাবন। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন এসব সংসারে হরে বৈকুণ্ঠ পাবন। যজ্ঞে শুনায় কৃষ্ণ ভীষ্ণ নিরাশ্রয় জগদীশ্বর সকালবেলা দুর্যোধনের বাড়ি এসেছে, এসে ডাক দিচ্ছে দুর্যোধন। আমাইরা এই জায়গাটা একটু আস্বাদন করবে, যারা যারা একটু বড় লোক হয় কান কিন্তু আগে মুলে নিচ্ছি, কাউকে উদ্দেশ্য করে বলছি না। একটু বড় লোক হলে পয়সা করি যদি জমা হয়ে যায় তার কিন্তু ঘুম সকাল সকাল মোটে ভাঙবে না, মানে মোটামুটি 7:30 8টা বাজবে। তা দুর্যোধন আরো বেশি, বাবা বলছে আরো বেশি, কারণ অভাব নাই, শুধু ঘুম চোখটা খুলবে আর ব্রাশটা করে বাজারের ব্যাগটা নেবে, বাজার চলে আসবে, রান্না বান্না হবে, খাবে, আর কোনো চিন্তা নেই। আবার ফেরে দুপুর বেলা ঘুম, আবার সন্ধ্যেবেলা ঘুম, তাদের তো চিন্তা নেই। তা দুর্যোধন অহংকারী ছেলে, একটু বেলা করে ওঠে আর নারদ মুনি গিয়ে ডাক দিচ্ছে দুর্যোধন, মানে ভোর 4টের সময় গেছে। আর যেই না ঘুমটা ভেঙে গেছে ভোরের বেলা, দুর্যোধন দরজায় এসে দেখছে নারদ। যাও এত ভোর ভোর আমার দরজায় এসেছে যে বড়, বলো কি চাও? সুষ্টা বের করেছে নারদ। আমার রেগে যাবে না? একে বড় লোকের ছেলে, কিছু অভাব নাই, সকালবেলা একটা সূচ দেখাচ্ছে, সুষ্টা নিয়ে বলছে এই দেখো, দেখতে তোমার সাহস তো কম নয়, সকাল সকাল তুমি আমাকে সূচ দেখাতে এনেছো। বলে সূচ দেখাচ্ছি না, এই যেটা দেখতে পাচ্ছ না, এই যে ছিদ্রটা দেখছো, আমার কৃষ্ণ এই সূচের ছিদ্র দিয়ে একটা বড় হাতি এপার থেকে ওপার করে দেয়। আর যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে বাবা অহংকারী দুর্যোধন বলে বলেন, অপদার্থ তোমার এত বড় স্পর্ধা, একটা সুতো এদিক ওদিক করা যায় না, কতবার বাবা তার চোখ বাঁধে। আর তোমার ওই দুদিনের ছেলে কৃষ্ণ, সে কিনা একটা হাতি এপার ওপার করেছে। ওই গল্পটা তুমি ভোরবেলা আমার ঘুম ভাঙিয়ে বলতে এসেছো? এই কে আছিস দাঁড়ি প্রহরী, এক্ষুনি গলা ধাক্কা দিয়ে কে বের করে দে। নারদ মুনি কোন রকমে প্রাণ ভয়ে বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছে, ভগবানের কাছে গিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার নারদ,
মুখটা মলিন কেন? বলে ঠাকুর বিশ্বাস করলো না। বলে ঠিক আছে, করেনি তো কি হয়েছে, এবার তুমি যাও একবার পাণ্ডবদের কাছে ঘুরে এসো। বলে ঠাকুর আবার যদি মেরে তারা করে? বলে অসম্ভব, একবার যাও গিয়ে দেখে এসো। ভোরবেলা পরের দিন ভোর 4টের সময় পাণ্ডবদের দরজায় গেছে। আর বাবা যারা ভক্তি জগতে নেমেছেন তাদের ঘুম ভোরবেলা ভাঙবেই ভাঙবে। সারাদিনের সেবা পূজা করবে, জানা তৃপ্তি পাবে। ভোরের বেলা যখন মঙ্গল আরতি হবে এর মতো তৃপ্তি আর কোনো সময় পাবে না। সারাদিনে যত আরতি করো, যত খেতে দাও, কিন্তু ভোরের আরতির মতো শান্তি, ভোরের পরিবেশের মতো আর ভোরের বেলা সেবা পূজা করে যত তৃপ্তি পাবে ওটা কোনো সময়ই পাবে না। আর পাণ্ডবরা এরা তো কৃষ্ণ ভক্ত, প্রত্যেকেই এরা ভোরবেলা ওঠে। আর 4টের সময় নারদ মুনি গিয়ে ডাকছে, অর্জুন, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির। যেই না ডেকেছে বাবা, সবার প্রথমে মধ্যম পাণ্ডব ভীম দরজা খুলেছে। আহ্বানটা দেখো, নারদ মুনিকে দর্শন করে ষষ্ঠাঙ্গে মাটিতে দণ্ডবত প্রণাম। মায়েরা মনে রেখো, তোমরা যেন কোনোদিন শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করো না, খবরদার, খুব অপরাধ। অনেক মায়েরা জানে না বাবা, করে ফেলে, দেখেছি মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। ওগুলো আমাদের নারী জাতিদের নয়, ওগুলো পুরুষদের। পুরুষদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হয়। আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। মাটিতে হাঁটুটা রেখে মাথাটা ঠেকিয়ে হাত দুটো মাটিতে ঠেকাও, এই পঞ্চাঙ্গ প্রণাম, 5টা অঙ্গ ঠেকিয়ে প্রণাম। আর পুরুষেরা ষষ্ঠাঙ্গে দণ্ডবত শুয়ে পড়ে প্রণাম। তো এই যে যখনই ভীম দণ্ডবত প্রণাম, আর প্রণাম করতেই বাবা নারদ মুনিকে প্রশ্ন করছে, মনে আজ আমাদের সকালটা খুব ভালো যাবে, কারণ আপনার মতো মুনি বদন দর্শন। আগের দিনের ব্যবহার পরের দিনের ব্যবহারে তফাৎ দেখেন। মানুষ সবাই, কি বাবা ভুল বললাম? মানুষ সবাই, এখানে সবাই মানুষ, আমিও মানুষ, আমার সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, সবাই মানুষ। দেখতে হলে হবে না, মানুষের মতো চেহারা, মানুষের মতো দুটো হাত পা হয়েছে মানে মানুষ না। যে ভক্তের হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান নাই, যে ভক্ত গুরুজনদের সম্মান করতে জানে না, গুরুজনদের শ্রদ্ধা করতে জানে না, সাধুগুরু বৈষ্ণব চরণে নত হয় না, পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করে না, তাকে বাবা সমাজ মানুষ বলে গণ্য করে না। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তাকে মানুষ বলে না। আগে তোমাকে মনুষ্যত্ব জ্ঞান অর্জন করতে হবে, তবেই তুমি মানুষ হবার যোগ্যতা অর্জন করবে। যেই না বাবা দণ্ডবত প্রণাম ভীম, নারদ তো চমকে উঠেছে, এদের স্বভাব কেমন আর ওদের স্বভাব কেমন, একই বংশের ছেলে কিন্তু কত পরিবর্তন। এইবার নারদ মুনিকে দেখে ভীম করজোর করে বলছে, আসুন বসুন আগে, তারপরে আমি কথা শুনবো। না ভীম, বসবার টাইম নেই, একটা কথা বলবো বলে এলাম। কি কথা? এই যে সুচটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এই যে ছিদ্র দেখতে পাচ্ছ ছোঁচে? বলে হ্যাঁ। বলে জানো, ওই ছিদ্র দিয়ে কৃষ্ণ একটা বড় হাতি এপার থেকে ওপার করে। আর যেই কথাটা বলা, আমার ভীম খিলখিল করে হেসে উঠেছে। বলে আরো সকাল সকাল তুমি তো আমার হাসির গল্প শোনাচ্ছ, কি ব্যাপার হলো? আমি বললাম একটা হাতি ছিদ্রের এপার ওপার হয়েছে, এটা হাসির কথা? বলে হাসির কথা না, হে মনে বল, আমার কৃষ্ণ যদি মনে করে, আমার কৃষ্ণ যদি মনে করে, শুধু একটা হাতি এপারে ওপারে করে না, আমার কৃষ্ণ যদি মনে করে এই গোটা ব্রহ্মাণ্ডকে এদিক ওদিক করিতে পারে, তাই আমার কৃষ্ণ যদি মনে করে এই ব্রহ্মাণ্ডটা এদিক ওদিক করতে পারে। কি বললেন? ছিদ্র
কৃষ্ণ যদি মনে করে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছিদ্রের এপার থেকে ওপার করতে পারে, আর তুমি তো একটা হাতির গল্প শোনাচ্ছ, তাহলে এটা হাসির গল্প হলো না? নারদ মুনি চমকে উঠল। এবার আমি বুঝতে পারলাম কেন আমার কৃষ্ণ দয়াময় পাণ্ডবদের হলো আর কেন আমার কৃষ্ণ 100 জনদের হলো। কারণ ওদের বিশ্বাস নেই, আর এদের যে হৃদয়ে পরিপূর্ণ বিশ্বাস। কারণ হাতি নয়, কৃষ্ণ মনে করলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এদিক ওদিক করে। এইবার নারদ মুনি বলছে ঠিক আছে, এবার তাহলে আসি। দাঁড়াও দাঁড়াও, চলে তো যাচ্ছ, আমার ভগবানের কাছে তো তুমি থাকো। হে মনিব, তোমার কাছে আমাদের পাণ্ডবদের একটা নিবেদন, তুমি কৃষ্ণের সনে যদি দেখা আমার কৃষ্ণকে একটা কথা বলে দিও। ঠিক আছে, বলো কি বলতে হবে? বলে অন্য কিছু নয়, সে যেন আমাদের কথা যেন ভুলে না। বলি আর তো কিছু বলি আর তো কিছু চাহি না আমরা, সে যেন আমাদের কথা যেন ভুলে না যায়। আমাইরা আপনারা আমরা তো ভগবানের কাছে চাই, ঠাকুর এটা দাও, ঠাকুর ওটা দাও, ঠাকুর ছেলে ভালো থাকুক, স্বামী ভালো থাকুক, চাকরি হোক, এগুলো চাই। কিন্তু না, পাণ্ডবরা চেয়েছিল কিচ্ছু দিতে হবে না, শুধু যেন কৃষ্ণ আমাদের কথা একটু মনে রাখে। আর আমরা যে কুলেই যাই না কেন, আমরা যেন বদন ভরে ওই গুরু চরণের হৃদয়ে ধরে কৃষ্ণ কারে, ওরে কৃষ্ণ রে, একবারে গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ তোমার হলাম বলে যদি ওই চরণে তার মন প্রাণ সব সপে আমার কৃষ্ণ ভেবে বলল কৃষ্ণ রে, আজ নারদ মুনি এসে দেখে গেল, এসে দেখে আমাদের কাছে তো কিছু নাই কৃষ্ণ। ওরে কৃষ্ণ আমাদের শুধু রইল হৃদয়ে ভরা প্রেম ভক্তি, তাই কৃষ্ণ তোরে কাছে জানিয়ে রাখা আমাদের যা যাচ্ছে তাই আমরা তোমায় দিলাম। আমার কিছু ও না না আর তো কিছু দেবার নাই ওরে প্রেমে ভক্তি বলি তোর চরণ
সেদিন আমার ভগবান বুঝতে পেরে গেল পাণ্ডবদের ভক্তি ছিল আর 100 জনদের ভক্তি ছিল না। তাই আজ নারদ মুনি গিয়ে বলল, প্রভু তাহলে যে সম্পদ ধরলে তোমায় পাওয়া যায়, আমি নারদ আগত কলিযুগে যাব, আমার নাম হবে শ্রীবাস পণ্ডিত। প্রভু ওই শ্রীবাস পণ্ডিত হয়ে যেদিন যাব, তুমি কথা দাও পৃথিবীতে 1000 লাখ কোটি ভক্ত থাকলেও তুমি কথা দাও আমার আঙিনায় বসে তুমি আমার সামনে তুমি এই হরিনাম সংকীর্তন গাই। তাই সেই চৈতন্য মহাপ্রভু একটা দিনে যে দিনটা ছিল বাবা একাদশী তিথি, এই যে হরিনাম যজ্ঞ আপনারা করেন, আপনারা শোনেন, এই হরিবাসর প্রথম শ্রীবাস অঙ্গনে হয়েছিল একাদশী তিথিতে, যেটা হচ্ছে হরির বাসর। তো একাদশী তিথি কি হচ্ছে? একাদশী তিথিতে হরির বাসর তৈরি হলো। আর সেই হরিবাসরে সারা রাত কীর্তন করে সকালবেলা প্রভু আমার প্রত্যেক দিন ভক্তদের সঙ্গে নিয়ে নগর ভ্রমণে যায়। আজও যাচ্ছে। কেমন ভাবে জানো? কামিনী পদাবলীগুলো বাবা আমাদের শুনতে হবে, যাই করি না কেন। যেহেতু অষ্টপল্লী লীলা কীর্তন চলছে, তো আমাদের পদাবলীগুলো শুনতে হবে। কামিনী কাম মানে কামিনী মানে নারী জাতি। তো মহাপ্রভু দুপুর বেলা ঠিক ঠিক ভর দুপুর বেলা ভগবানের অঙ্গটা কেমন? হেম মানে স্বর্ণ, ভগবানের অঙ্গ কান্তিটা যেন মা সোনার মতো, মানে হেম শয়ে অতি গোরা সমধুর হাসুতরা জগজন নয়ন আনন্দে, মানে ভগবানের অঙ্গকান্তিটা সোনার মতো। ও মাইরা, বাহ্যিক জগতে সোনা পড়লে অহংকার আসে, আসে না? তুমি যদি বাবা সারা অঙ্গে সোনা পরে থাকো, বাহ, কামিনী কলিত তো মানস গজজিনী মন্দ আমার প্রভুর দুপুরে বেলা ভাবটা নারী ভাব, মানে কোন ভাব? এখন বাবা আমাদের গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা,
যেমন আমার পরে যখন গোষ্ঠ লীলা হবে তখন হবে গৌরচন্দ্র। কেন? যেখানে আমার কৃষ্ণ নিয়ে আলোচনা হয় সেখানে হয় গৌরচন্দ্র, আর এখানে আমার রাধারানীর ভাবটা প্রকাশ। তাহলে মহাপ্রভুর শরীরে রাধা ভাব, কারণ দুপুরবেলা ঠিক সোনার মতো অঙ্গ নিয়ে দুপুরবেলা যাচ্ছে। কোথায়? এমন করে যাচ্ছে সুরধনির তীর ধরে, দেখে মনে হচ্ছে বাবা গতি অজু গজজিনী মন্দ প্রভু আমারে হেলে দুলে চলেছে গো, প্রভু হেলে দুলে চলেছে গো। বলি কি না ভাবে আজি উদয় হলো, হেলে দুলে চলেছে গো। আস্তে ও মাইরা, গজ মানে কি গো? ময়ূর ময়ূর। গজ মানে ময়ূর। মাথা গরম হয়ে গেছে? গরম হবে না কেন হয়েছে জানো? এই যে বৃষ্টি এলো জামা কাপড় সব ছাদের উপরে, ওই চিন্তায় মানে মাথার ঠিক নেই, ওই জন্য হাতিকে বলছে ময়ূর, মানে ঠিক নেই, মাথা গন্ডগোল হয়ে গেছে। তো যাই হোক, তাই এবার লক্ষ্য করে দেখেন বাবা, যেই না হাতির মতো হেঁটে যাচ্ছে, এই যে লক্ষ্য করে, আচ্ছা মা দেখবেন, এটা কিন্তু কারোর উপরে রাগ করে বা কারোর উপরে বলছি না কথাটা, দেখবেন বাবা অনেক অনেক মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের হাঁটাটা দেখলে কি মনে হয় জানো? যেন ঠিক যেন উটের মতো যাচ্ছে, মানে পিছন থেকে ভঙ্গিমাটা ভালো নয়। কি বাবা নেই? যার জন্য তো আগেকার দিনের বাবারা যখন দেখাশোনায় যেত না, সবার আগে বলতো মা তুমি একবার হেঁটে যাও তো দেখি, বলতো না? যদিও বা আমি দেখিনি, আমার ঠাকুমারা গল্প করতো, শুনেছি। একবার মাথা থেকে মাথার কেশ খুলে দেখাতে হতো কত বড় লম্বা লম্বা চুল আছে, এগুলো হতো না? তো আমার দেখেন ভগবান আজকের হেঁটে যাচ্ছে, দেখে মনে হচ্ছে বাবা যেন হাতির মতো যাচ্ছে, মানে এক একটা মেয়ে যায় উটের মতো হেঁটে। আবার দেখবেন মা অনেক মেয়েরা আছে ডান চালা, মানে পা গুলো সবসময় চেলে চেলে হাঁটে। আবার অনেক মেয়েদের চলা দেখলে বুঝতে পারবে বাবা তার পরিবারটা কেমন হতে পারে, মানে তার স্বভাব, মানে তার চলা, তার পোশাক, প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে বুঝতে পারবে তার পরিবেশ, তার আচরণটা কেমন হবে। তাই এবার লক্ষ্য করে দেখেন, যেই না হেঁটে হেঁটে যাচ্ছে আর কারোর হাঁটার ভাবটা দেখবেন ঠিক একটু দুলে দুলে যায়, মানে যারা একটু বনিদি বাড়ির মেয়ে হয় না, তারা রাস্তা দিয়ে যাবে দেখবে শাড়ির কুঁচিটা ধরে একটু দুলে দুলে যায়, মানে তারা ওই উটের মতো হাঁটে না। তো মহাপ্রভু যাচ্ছে কেমন? গতি গজজিনী মন্দ আমার গতি অজু গজজিনী মন্দ। প্রভু আমার হেলে দুলে চলেছে গো, আমার গৌর হনি একই ভাবে দেখো, হেলে দুলে চলেছে গো। আস্তে ও মাইরা, যখন নারীদের মতো যাচ্ছে, যেতে যেতে হঠাৎ বাবা কি হয়েছে জানো? মা যদি নহি পুন অবসনিয়া আবৃত তনু, মা যদি নহে পুন হরি বল হরি বল। বসনেরা ধৃত তনু। আস্তে মানে মা যদি নহি পুন মানে দুপুর বেলা প্রভু যাচ্ছে, বসনে আবৃত তনু মানে মুখটা ঢেকে দিয়েছে, আর দেখে মনে হচ্ছে নারীর ভাব। আর যেতে যেতে বাবা আবার নয়ন ঝলে পরিপুর, দেখো নয়নে জলে পরিপূর্ণ।
আজ কম্প লোক হরিভঙ্গ অনুপম আমার নয়ন জলে পরিপূর নয়ন জলে পরিপূর্ণ। ভগবান আমার যাচ্ছে ভক্তদের সঙ্গে নিয়ে দুপুরবেলা, ভাবটা সেই সূর্য পূজার ভাবে ভাবিত, কিন্তু বাবা ভগবান একা তো যাচ্ছে না, আরো ভক্তগণ সবাই পড়ে আছে, সবাই আছে। তো সবাই যখন সঙ্গে আছে, মহাপ্রভুর একজন পার্ষদ ছিল যার নাম গৌরীদাস পণ্ডিত। বাবা জানেন এই গৌরীদাস পণ্ডিত কে ছিল? আমার ভগবান কৃষ্ণের সুবল, বাহ, সুবল সখা। এই গৌরীদাস ছিল সুবল সখা। আর ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের একজন ভক্ত ছিল যার নাম হচ্ছে বিভীষণ। আর এই বিভীষণের পুত্র যার নাম ছিল তরণী সেন। এই তরণী সেন কত বড় ভক্ত বাবা, প্রতিটা জন্মে জন্মে আমার ভগবান তাকে সঙ্গে করে এনেছেন। তাহলে কত বড় ভক্ত ছিল যার জন্য ভগবান প্রত্যেকটা জন্মে তাকে সঙ্গে করলো। যেদিন রাবণের 1 লক্ষ ছেলে 12 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো আর কেউ থাকছিল না। আর রাবণ বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছে। আজকে যে রামচন্দ্র যুদ্ধ করবে, আমি আমার রামের সঙ্গে কাকে পাঠাবো? যখন বসে বসে বিষণ্ণ বদনে কাঁদছে, 5 বছরের তরুণী ছুটে এসে বলেছিল, জেঠু জেঠু আমি আছি, আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। না তরুণী, তুই যে আমার একমাত্র নয়নের মন, তুই যে আমার একমাত্র বুকের ধন, আমি তোর নামটা রেখেছি তরুণী বড় আশা করি। তরুণী মানে কি বলো তোমার? নৌকা। রাবণ বিভীষণের ছেলেটার নাম রেখেছিল তরুণী, কেন জানো? যেদিন আমার বংশে কেউ থাকবে না, তোর নামের তরিতে করে আমি যেন ভবনদী পার হতে পারি। ওই জন্য তোর নামটা রেখেছিলাম আমি তরুণী। তরুণী বলছে, জেঠু আমি যাব যুদ্ধ করতে রামের সঙ্গে। না বাবা না, আমি তোকে পাঠাতে পারি না। কেন তুমি পারো না? আমার অন্যান্য দাদারা তো সব গেল, তাহলে আমাকে কেন পাঠাবে না তুমি? ওরে, যদি তোর মা সরমা না থাকতো তাহলে আমি তোর অনুমতি দিতাম। এখনো যে তোর মা সরমা বেঁচে আছে। অনেক আগেই বাবা তরুণীর বাবা বিভীষণ ধরা দিয়েছিল। আর আজকে তরুণী বলছে, আচ্ছা জেঠু, আমি যদি একবার আমার মার কাছ থেকে অনুমতি আনি, তাহলে তুমি আমায় বিদায় দেবে তো? হ্যাঁ বাবা, আগে তোর মা অনুমতি দেখ, তুই যুদ্ধে যাবি, তাহলে আমি তোকে বিদায় দেব। ঠিক আছে জেঠু, তাহলে তুমি দাঁড়াও, আমার মার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। ছুটে গেছে সরমার কাছে। আর সরমা তখন কোথায়? ঠাকুর ঘরে বসে বসে
নিরজনে ভগবানের কাছে জানাচ্ছে, দয়াময় আমার তরণীকে তুমি তোমার চরণে আশ্রয় দাও, ওকে তুমি জানো চরণ ছাড়া করো না। আর ঠিক সেই সময় তরণী গিয়ে ডাকছে, মা ও মা। কিরে তরণী, আমায় ডাকছিলিস বাবা? ও মামা, একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাবে আর কেউ নেই। ও মামা, একবার তুমি আমায় অনুমতি দাও, আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে চাই। না না তরুণী, না, খবরদার ও কথা বলিস না। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে গেলে কোনদিন তুই আর ফিরে আসবি না। আমি তো জানি, আর জেনেই তো আমি যেতে চাইছি। তুমি বলো আমার জেঠুর বংশে তো আর কেউ নেই। মেঘনাদ বধ হলো, ইন্দ্রজিৎ বল হলো, ময়ূরাবণ বধ হলো, সব চলে গেছে। তুমি অনুমতি দাও। তরুণী একেবারে নাছা, দিতেই হবে বিদায়। বেশ, সারমা বলেছিল, তরুণী তবে যাবি যা, তবে একটা কথা দিয়ে তোকে যেতে হবে। ওরে তরুণী রে, যতবার রামচন্দ্র তোরে অঙ্গে বান মারবে, তুই একবার আমায় কথা দিয়ে যা, একবার তুই রামের অঙ্গে আঘাত করবি না। ওরে তরণী, ওই রামে বড় দয়া, তুই কখনো তারে আঘাত করিস না। মা, আমি তো ছোট্টা হয়ে যাচ্ছি। একজন যদি আমাকে বান দেয়, আমি তো তাকে বান মারবো না। ওরে, রামচন্দ্রের অঙ্গটা বড় কোমল, ওই কোমল অঙ্গে যদি তুই বান মারিস, আমার প্রভুর যে বড় ব্যথা লাগবে। ঠিক আছে মা, তুমি তো আমার মা, আজ পর্যন্ত যা যা কথা বলেছো আমি সব শুনেছি, আজকেরও শুনবো। কথা দিলাম আমি কোনোদিন রামের অঙ্গে বান মারবো। ও মামা, আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আশীর্বাদ করবে না? তরুণীর মাথায় হাত রেখে সরমা আশীর্বাদ করেছিল, খোকা আমি তোর মা হয়ে শেষ বেলায় আশীর্বাদ করলাম, তুই যে রামের সঙ্গে যুদ্ধে যাবি, আমি তোর মা হয়ে আশীর্বাদ দিলাম, ওই যুদ্ধ থেকে কোনোদিন আর তুই আমার কোলে যেন ফিরে না আসি। তরণী রে, তুই যুদ্ধে গিয়ে ফিরে আসবি না, এটা তুই কি বলছো? এই আশীর্বাদ করিলাম তো। আমি তোমার কাছে কোনোদিন ফিরে আসবো না, তার মানে রামের হাতে আমার মৃত্যু হবে? হ্যাঁ বাবা, আমি চাই। আমি তোর মা হয়ে মনে প্রাণে আশীর্বাদ করলাম, কোনোদিন তুই আর এই রাক্ষসগুলিতে ফিরে যেন না আসিস। ঠিক আছে মা, আমাকে বিদায় দাও। পারবেন এখানে একটা মা
ছেলের মাথায় আশীর্বাদ দিতে, খোকা তুই চলে যা, কোনদিন যেন তুই আমার কাছে ফিরে না আসিস। শর্মা করেছিল তরুণীর মাথায় হাত দিয়ে। তরুণী আশীর্বাদটা নিয়ে ছুটে চললো জ্যাঠামশাইয়ের কাছে। জেঠু, জেঠু, আর যুদ্ধে যাবে মা সাজিয়ে দিয়েছিল তরুণী। কি করে জানো? আর যারা যুদ্ধ করে বাবা তাদের রণসাজে সাজতে হয়, কিন্তু তরুণীকে সাজিয়েছিল। সর্ব অঙ্গে লিখে দিয়েছিল রাম নাম। রাম নামের মণিহার গলা, রাম নামের নামাবলী গায়। রামচন্দ্রের বেশি সাজিয়ে দিয়েছে। জেঠুর কাছে গিয়েছে, জেঠু আমার মা আমাকে অনুমতি দিয়েছে, আমি রামের সঙ্গে যুদ্ধে যাবে, তুমি আমার এবার অনুমতি দাও। রাবণ দেখা মাত্র চমকে উঠেছে। কে তোকে সাজিয়েছে? কে তোকে এমন করে সাজানো রে বাবা? বলে কেন জেঠু, আমার সাজানোর তো একজনই আছে, যে হলো আমার গর্ভধারী। রাবণ বলেছিল তরুণী, তোর মা যদি আমার ভাতৃবধূ না হতো, আর আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, একবার তোর মায়ের চরণ ফুলাটা নিয়ে বলতাম, শর্মা তোমার মতো মা আমি জগতে কোনোদিন দেখি। তোমার মতো মা আমি এই জগতে কোনোদিন দেখি। কিন্তু আমি তো বড়, আমি তোর মাকে প্রণাম করতে পারবো না, তাই তোর সাজ দেখে দূর থেকে তোর মাকে প্রণাম করব। আমি যেন জনম জনম তোর মাকে যেন আমি ভাতৃবধূ হিসাবে। শর্মার মাথায় হাত দিয়ে বলল, যে আশীর্বাদ করেছিল তরুণীকে, সেই আশীর্বাদ রাবণ তরুণীর মাথায় হাত দিয়ে করল। তরুণী, আমি তোর জ্যাঠামশাই হয়ে এই প্রথমবার তোর মাথায় হাত রেখে বর দিলাম। ওরে খোকা রে, যে জেঠু তোর জীবনে ভালো সাই, সেই জেঠু প্রথমবারের আশীর্বাদ দিল। কালে যাবে নামের শনে যুদ্ধ, আমি তোরে জেঠু হয়ে আশীর্বাদ দিলাম, যেন কোনোদিনই এই রাক্ষস কুলিতে আর ফিরে না। কোনদিনও এই রাক্ষস কুলিতে আসিস না। রাবণ বলল, তরুণী আশীর্বাদ দিলাম, ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে কোনোদিন ফিরবি না। তরুণী আনন্দে লাফিয়ে উঠল, জ্যাঠামশাই আমার মা যে আশীর্বাদ দিল, তুমিও আমার জেঠু হয়ে সেই আশীর্বাদ
আমি কথা দিলাম ওই রামের সঙ্গে যুদ্ধ করে আমি যেন না ফিরি। ছুটে চলল রণক্ষেত্রে। আর প্রতিদিন যুদ্ধে কে আসলে বিভীষণ বলে দিত। আজকের যখন বলে দিচ্ছে, যতবার খড়ি পাচ্ছে বাবা ততবার তরুণীর নাম উঠছে, ততবার তরুণীর নাম উঠছে। রামচন্দ্র বিভীষণকে প্রশ্ন করলো, বিভীষণ আজকের কে যুদ্ধে আসছে? বলতে পারবে যে আমার ছেলে আসছে? বলতে পারছে না যে কে যুদ্ধে আসছে। ভালো করে দেখো, যেই না খড়ি পেতেছে বাবা আবার মুছে দিল, আবার লিখলো, দেখছে তরুণী উঠল। প্রভু আজকের কে যুদ্ধে আসছে আমি তোমায় বলতে পারবো না। ভালো করে দেখো তো বিভীষণ কে আসছে। প্রভু আজকের আমার এই খড়ি পাতায় ঠিক হচ্ছে না। যেই বললো খড়ি পাতায় ঠিক হচ্ছে না, তরুণী আমার নয়নে জলে কাঁদছে ওদিকে যুদ্ধে এসে। আর এদিকে রঘুপতি রামচন্দ্র তরুণীর সঙ্গে যুদ্ধ করে যখনই ব্রহ্মবাণ স্মরণ করলো, আর ওই ব্রহ্মবাণ স্মরণ করে তরুণীর মস্তকটা ছেদন করলো, তরুণীর মাথাটা লুটিয়ে পড়লো। বিভীষণ ছুটে গেল, তরুণীর কাটা মুন্ডুটা নিয়ে কাঁদছে। রামচন্দ্র প্রশ্ন করলো, বিভীষণে কে? যার মাথা ধরে তুমি কাঁদছো? বলে, প্রভু অন্য কেউ না, এ হলো আমার একমাত্র পুত্র তরুণী। একমাত্র পুত্র তোর। যেই বলেছে তরুণী, কে বললি? তরুণী তুমি কেন আমাকে বললি না? যেই না নয়নে জলে বহু হাসে কাঁদছে, বিভীষণ বলল, প্রভু আশীর্বাদ করো, এই তরুণীকে তুমি জনমে জনমে সঙ্গে নিয়ে আসো। আশীর্বাদ করলো। এই তরুণী হলো সুবল সখা, আর সেই সুবল সখা কলিযুগে হলো গৌরীদাস পণ্ডিত। আচ্ছা সেই গৌরীদাস পণ্ডিত আরো ভক্তগণ সবাই রইল। বাম ভুজই বসনে মগ ঝাপই, বামে নয়নে ঘন চা, বামে নয়নে ঘন চা, অভিলাষ সই চরণ যায়